আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাপলা হোসেন শায়লা বলছি, আছি আপনাদের সাথে। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। আমরা গ্রামের বাড়িতে গিয়ে কি করি না করি, সারাদিন কি করছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব। তোয়ামনি আর তোয়ামনির বাবা দাঁড়িয়ে আছে, ভ্যান গাড়িতে উঠছে। আজকে আমরা তোয়ামনিকে নিয়ে যাচ্ছি কারণ আম্মু আর আব্বু আর তাহরিন গিয়েছে ঢাকায় আমার বড় বোনের বাসায়। তো ওকে তো নিয়ে যেতেই হবে। ওকে আমরা বেশি নিয়ে যাই না, ও অনেক বিরক্ত করে ওখানে গিয়ে। তো আজকে যাবে, সে সে অনেক আনন্দিত কারণ সে চরপাড়া যাচ্ছে। আমার দাদি গ্রামের বাড়ির নাম চরপাড়া। তাই দেখুন, আম গাছে প্রায় সব আম গাছেই মুকুল চলে এসেছে। কিছুদিন পরে আমরা পাকা পাকা আম খাবো। তো আমরা এটা উল্লাপাড়া বাস স্ট্যান্ড ক্রস করলাম। আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের বাসা থেকে আমাদের গ্রামের বাড়িতে যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। তো এখানে রাস্তা খুবই খারাপ, একদম মানে অবস্থা টাইট সবার, শুধু আমার না, যারা এখান দিয়ে রেগুলার যাতায়াত করে তাদের খুবই কষ্ট হচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না। আমার আব্বুরা দু ভাই, আমার আব্বুই ছোট। তো দু ভাই দুজনই বাহিরে থাকে। আমার গ্রামের বাড়িতে তেমন যাওয়া আসা নেই, আগে কেউই যেত না। এখন আমি আমার গ্রামের বাড়িতে যাই, যাতায়াত করি। আমার গ্রামের বাড়ির এই রাস্তাটা আমার খুবই পছন্দ। বাঁশঝাড় দিয়ে ভরা, আর তারপরে সবুজ আর সবুজ। এখন ধান লাগিয়েছে সবাই। কিছুদিন পরে ধান যখন পাকবে তখন একদম একটা সোনালী ভাব চলে আসবে। গ্রাম সবার পছন্দ, আর আমরা গ্রামেরই মানুষ। গ্রামকে যারা ভালোবাসে তারাই তো সত্যিকারের মানুষ। আর গ্রামের মানুষ একদম সাদাসিধে। আমরা আমাদের গ্রামে পৌঁছে গিয়েছি। তো এখন তোয়ামনি আর তোয়ামনির বাবা নামছে। গ্রামের পথগুলো আঁকা বাঁকা বেয়ে চলেছে, আর দেখতেও অনেক ভালো লাগে। পাশে ধান ক্ষেত আর পুকুর, পাশে খুব সুন্দর দৃশ্য। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। এটা মিষ্টি কুমড়া গাছ। গ্রামের এক চাচি হলুদ মেলে দিয়েছে, তো আমি মনে করেছিলাম আচার, একটু চুরি করে খেতে চেয়েছি, দেখি নামিয়ে দেখি হলুদ রোদ্রে দিয়েছে। তো গ্রামে এইভাবে উন্মুক্ত সবাই সব কাজ করে। আর এটা এক ফুলের বাগান, খুব সুন্দর বাগান। আর তোয়ামনির বাবা অন্য রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে, তো ওরা আসছে। তো গ্রামে শুধু একটা রাস্তা থাকে না, বেশ অনেকগুলো রাস্তা থাকে, যার যেটা চয়েস সেদিক দিয়েই যাতায়াত করা যায়। তো অমনি এসেই খেলা শুরু করে দিয়েছে। খেলতেছো? কি খেলছো? নান্না 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 দেখাও। নান্না নান্না।
এখানে শুধু ফুপুই থাকে, আর ফুপুকে সারাদিন অনেক কাজ করতে হয়। তার 4টা গরু আছে, গরু দেখাশোনা করে। এগুলো ফুপুর গাভীর দুধ, একদম খাঁটি। আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন নিয়ে আসি, তোয়ামনি তাহরিন খায়। আর তোয়ামনি এখন ভাত খাবে বলছে, তো এর জন্য ফুপু একটি ডিম পোচ করে দিচ্ছে। গ্রামের বাড়ি একটু অগোছালো এলোমেলোই হয়ে থাকে। আমরা প্রথমে বিরক্ত হতাম। হ্যাঁ, অনেক যখন দাদা ছিল তখন আমরা যখন যেতাম তখন মনে হতো যে কি কেমন, ভালো লাগতো না। কিন্তু এখন আমরা রেগুলার যাই, আমার কাছে এখন গ্রাম খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে একটা সাপুরিয়া এসেছে, সে এখন বিন বাজাবে। এইদিকে দিছে কামড় আপনাকে? অসুবিধা নেই। ডিম খাইছিল, পায়খানা করে দিচ্ছে দুমিল্লা খান। এই নেটে আবার ছবি দিস না আপা, আর যদি দেন তাহলে আমার ছবি সহকারে নেটে দিস। এটা দাঁড়ায় এটার নাম বলে পদ্মগুমা, আর এটা হলো দুধিয়া গুমা। এটার তেমনি বিষ বেশি এটার গায়ে। এটা কামরালি 2 থেকে 5 মিনিটে তোরে কবরস্থানে থুয়ে আসতে হবে। এটার নাম বলে পদ্মগুমা, আর এটা হলো দুধিয়া গুমা। তবে এটা কামরালি তাও 2-1 ঘন্টা রাখা যায়। এটা কামরালের সাথে সাথে বিষ উঠে যায়। এটার তেমনি ডাবল বিষ এটার গায়ে। এটা ছেড়ে দিয়ে এটা কেউ বলে চন্দ্রবুড়া শীষনাগ। এটা ফুপু সবজি রান্না করছে, তো তোয়ামনি খেলা করছে। আমি এই ফাঁকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এই বারান্দালা রুমটি আমার বড় চাচার, তারা থাকে। আর আমি এখন যাচ্ছি আমাদের রুমে, যেখানে আমরা থাকতাম, এখন আর থাকি না। খুবই অগোছালো এবং নোংরা হয়ে আছে। তো তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই রুমটিতে আমরা থাকতাম। পাশের এক চাচি আমাদেরকে পিঠা দিয়েছে, তো তাও তো আমনি এত আমনির বাবা সেই পিঠা খাচ্ছে। দুধের পিঠাও সঙ্গে দিয়েছিল, খুব মজা হয়েছে।
তো থাই ফুড হয়ে গেছে। আমরা গ্রামের বাড়ি থেকে সন্ধ্যার পরে এসেছি, তো এসে রাতে রুটি বানাচ্ছি। এই তো এইভাবে আমাদের ব্যস্ততার মধ্যে সারাদিন কেটেছে। তো এসে বাসায় এসে আমি রুটি বানাচ্ছি। এইভাবে রুটি খেলে বেশ মজা লাগে। আর সেদ্ধ আটার রুটি দেখা যায় খেতে খেতে একদম ভালো লাগে না, তখন আমরা এভাবে কাঁচা আটার রুটি তৈরি করে খেতে পারি, অনেক সফট হয়, মজা লাগে। আমরা যখন গ্রামের বাড়িতে যাই আমরা এভাবেই ব্যস্ততার মধ্যে কাটাই। আর আমরা ফুড ভিলেজের কন্টেন্ট রেডি করতে যাই, ফুপুকে দিয়ে রান্না করাই। আমরাও সারাদিন ওখানে থাকি এবং সারাদিন ব্যস্ততার মাঝেই আমাদের কেটে যায়। সারাদিন কোথা দিয়ে কেটে যায় জানি না, অনেক আমাদের কষ্ট করতে হয় ফুড ভিলেজের কন্টেন্ট তৈরি করতে। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এতে করে হবে আমি যখন আমার নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।